বাংলাদেশের হুমকিতে ভয় পাওয়ার খুব একটা আছে? ধৈর্য ধরে অপেক্ষা করেছে মোদী সরকার। এখন পাল্টা ভারতবর্ষ যে জায়গায় চলে এসছে, তারা কিন্তু বাংলাদেশ সামান্য স্ক্র্যাচ করলে পুরো তরবারি বার করার মতো জায়গায় চলে গেছে। বাদ ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসানো ছিল ট্রেইলার, আসল পিকচার এখনো বাকি। না, আমাদের কথা নয় এটি, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। ভারতের মোদী সরকার নাকি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছে আর দেখেছে বাংলাদেশের মানুষের কর্মকাণ্ড। এবার বাংলাদেশকে শিক্ষা দিতে মোদী নিজের তলোয়ার বের করেছে, আর প্রথম আঘাত বাংলাদেশের উপর আসলো বন্যা রূপে। ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। সতর্ক বার্তা ছাড়াই হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ বাংলাদেশের প্রায় 8টি জেলা এখন পানির নিচে। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। এবার বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিতেই বাংলাদেশকে বন্যায় ভাসাচ্ছে ভারত। তবে এটিকে সবেমাত্র শুরু বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। মোদী সরকার নাকি আসল তরবারি বন্যার পর বের করবে। বাংলাদেশকে শিক্ষা দেওয়া নিয়ে ভারতের কি পরিকল্পনা, এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বন্ধুরা, পালা বদলের পর বাংলাদেশে কি খেলা ঘুরছে, এবং সেটাও অতি দ্রুত। যে বাংলাদেশে এই রাজনৈতিক পালাবদলের পর আমরা অনেক হুঙ্কার শুনছিলাম, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ছিনিয়ে নেওয়া হবে, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বে 7 সিস্টার্স নিয়ে নেওয়া হবে, এবং তারপর একটা ইসলামিক বাংলাস্তান তৈরি করা হবে। ভারত যদি শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে দেয়, তাহলে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হবে। ভারতবর্ষ একটা ফালতু ঝটকা দিয়ে দেয়, ফালতু ফালতু শুধু শুধু আমাদের সমস্তটা যাবে, এইটা কিন্তু খুব দ্রুত বুঝে গেছে এই ইউনি সরকার। আর সব থেকে বড় যে পয়েন্টটা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু ঘোষিতভাবেই বলছিল 7 সিস্টার্স নিয়ে নেবো, পশ্চিমবঙ্গ নিয়ে নেবো, অর্থাৎ সোজাসুজি ভারতের অঙ্গরাজ্যগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ভারতে অ্যাটাক করবে। তার মানে 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, এখানে যারা হিন্দুরা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষে আসতে চায়, কিন্তু ভারত সেখানে অ্যালাউ করছে না। তার কারণটা হচ্ছে, যদি এখানে ধর্মের কারণে বড় ধরনের একটা ধর্মীয় বিবাদ হয়ে যায়, তখন কিন্তু ভারতবর্ষ সেখানে মিলিটারি দিয়ে সাহায্য করার জন্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে, যেরকম শ্রীলঙ্কাতে ক্ষেত্রে করেছিল ভারতবর্ষ বা বিভিন্ন দেশে করে থাকে আমেরিকা, সেই জায়গাটা ভারতবর্ষ করার সুযোগ পেয়ে যাবে। 1, ভারতে আক্রমণ হয়েছে, আর 2, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু ধর্মীয় কারণে সেখানে গৃহযুদ্ধ হচ্ছে, যার আঁচটা ভারতবর্ষে এসে পড়েছে, ফলে ভারত মাথা গলাচ্ছে। এই জায়গাটা তৈরি হয়ে যাবে। ভারতের এই যে কূটনৈতিক স্ট্র্যাটেজিটা, এটা বাংলাদেশ ধরতে পারেনি। তারা ভেবেছিল প্রভোকেশনে ভারতবর্ষই কিছু একটা করে দেবে, কিন্তু বাংলাদেশের হুমকিতে ভয় পাওয়ার খুব একটা আছে? ধৈর্য ধরে অপেক্ষা করেছে মোদী সরকার। এখন পাল্টা ভারতবর্ষ যে জায়গায় চলে এসছে, তারা কিন্তু বাংলাদেশ সামান্য স্ক্র্যাচ করলে পুরো তরবারি বার করার মতো জায়গায় চলে গেছে। এবং সেই জায়গাটা যদি হয়, ভারতের সঙ্গে যদি যুদ্ধ হয়, হ্যাঁ, ভারতেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশের কি আর অস্তিত্ব থাকবে? নতুন বাংলাদেশ ভারতকে নিজেদের বন্ধু বানাতে চায়নি, আবার শত্রুও বানাতে চায়নি। এখন মনে হচ্ছে ভারত চায় বাংলাদেশ তাদের দুশ্মন হয়ে থাকুক। ভারত বাংলাদেশকে নিজেদের দুশ্মন করতে উঠে পড়ে লেগেছে। কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়াই বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশ সরকারের ক্রিয়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ এখন থেকে ভারতের দুশ্মন হবে। বাংলাদেশকে দখল করতে প্রথম চালটা ভারত দিয়েছে। এরপর বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনী পাঠাবে। পশ্চিমবাংলার দাদাদের কথায় যা পরিষ্কার হয়ে গিয়েছে। এমন অবস্থায় আমাদের স্বাধীন দেশকে টিকিয়ে রাখতে হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভারতের সাথে শেয়ার করা সকল নদীতে আমাদেরও বাঁধ নির্মাণ করতে হবে। এক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি বাঁধ নির্মাণের অভিজ্ঞতা চীনের। এতে করে বাংলাদেশকে প্লাবিত করার ক্ষমতা ভারতের হাত থেকে চলে যাবে। ভারত বাংলাদেশের অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। বাংলাদেশকে ভারত দুশ্মন বানাতে চায়, আর আমরা এখন থেকে তাদের দুশ্মনই হব। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।